সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই গ্রামে এখানে বিষয়টি আগে থেকেই অবগত যে আমরা এখানে প্রোগ্রামে আসছি। অনেক ব্যবস্থাপনাও নেওয়া হয়েছে, তারপরেও বহু মানুষ প্রোগ্রামটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছেন। সাথে সাথে এখানেও আমাকে বলা হচ্ছে যে কথা বলতে হবে না, আমি সেটা দেখব ইনশাল্লাহ। এখানে বসার পরেও আমাকে একজন বললেন যে সরকার বিরোধী কোনো বক্তব্য দিবেন না। আমি আসলে এত না জানা মানুষ আছে এসব এলাকায়, তা আমার জানা নেই। আপনার জানে রাখা উচিত যে এটা আমার এই গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাঘাটা, আমি ছাত্র বটে, আমি শিক্ষকও বটে। মহিমাগঞ্জ থেকে আমি হাদিস তাফসিরে কামেল করেছি, মানে আমি এলাকার প্রতিষ্ঠানের ছাত্র। 8 বছর আমি জান্নাতপুর মাদ্রাসায় শিক্ষকতা করেছি, মানে আমি এলাকার শিক্ষক। সাথে সাথে আমার শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ফাঁসিতলা, জান্নাতপুর, মানে এলাকার আমি জামাই মানুষও বটে। সাথে সাথে আমার বাচ্চারা গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষাতেই কথা বলে, যদিও যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে, কেউ লন্ডনে থাকে, কেউ মিশরে থাকে, কেউ সৌদি আরবে থাকে। তারা যখন এক জায়গাতে হয় বা মোবাইলে কথা বলে, তখন তারা বলে খাবো যাবো, এইভাবে বলে। তা আমি বলি যে আব্বু, এটা তো গাইবান্ধার ভাষা। তো তারা এইভাবে গড়ে উঠেছে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাঘাটার সাথে আমার সব কিছুই জড়িয়ে আছে। আমি যদি বলি এটা আমার জন্মভূমি, তাহলে ভুল হবে না। এইসব এলাকায় আমি বক্তব্য দিতে আসতে পারবো না, এটা একটা দুঃখজনক কথা। আমি 90 সাল থেকে মাঠে আছি। 90 সালে সর্বপ্রথমে আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 90 সাল থেকে আমি বক্তব্য দিয়ে মাঠে। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আপনি কেন, আপনি এই মঞ্চে এসে আমাকে বলছেন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, 32 বছরের বক্তব্য খুঁজে বের করতে হবে, কোনোদিন একটা বাক্য বলেছি নাকি? আমাকে আগে চিনতে হবে। ওসি, দারোগা, এমপি, মন্ত্রীকে আমাকে হিসাব করে কথা বলতে হবে, এরকম কোনোদিন আমার জীবনে সময় আসেনি। কোনোদিন আমি কারো বিরুদ্ধে বক্তব্য দিইনি। 32 বছর আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে আমার পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে একটু নামটা লিখবো কি বলেন তো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি যদি কোনোদিন বলেছি, কেউ প্রমাণ করে দিতে পারে, তাহলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আজ কেন, 32 বছর ধরে পুরো সময়টা চ্যালেঞ্জ। পুরো 32 বছরে যদি কোনোদিন কোনো মাযহাব বিরোধী বক্তব্য দিয়ে থাকে, আমি জাতির সামনে কথাই বলবো না। 1-2 দিন নয়, 2-6 মাস নয়, পুরো 32 বছরে যদি আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিয়ে থাকি। সরকার যারা এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করে, তারা তো একজন আরেকজনের বিরুদ্ধে না বললে সময় কাটে না। যারা চেয়ারম্যানে দাঁড়ায়, তারা তো একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বললে সময় কাটে না। আমার 32 বছর চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি, 1-2 দিন নয়, 1-2 বছর নয়, 32 বছরে যদি কোনোদিন সরকার বিরোধী বাক্য থাকে, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 2-1 দিনের কথা বলছি না, 90 সাল থেকে না এখন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, সাঘাটা গোবিন্দগঞ্জ আমার
জন্মভূমির মতো জায়গা। আমি এখানে বক্তব্য দিতে আসতে পাবো না মানে আপনি কোন সাহসে নিষেধ করেন? আপনার সাহস কে দিল আপনাকে? আপনি কি দেখাতে চান? পয়সাপাতি হারিয়ে যাবেন, বিদ্যে মাটিতে মিশে যাবেন। বক্তব্য এমন কোন মায়ের বেটা আছে বাংলার মাটিতে যে বলতে পারে 32 বছর আমি কোনোদিন কারো বিরুদ্ধে বক্তব্য বলিনি? বলে না কেন কেউ? আমি তো বলছি, সব বক্তব্য ভাষা আছে, আপনি দেখেন দেখি। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আমি লিখেছি জঙ্গি বিরোধী কথা, বক্তব্য দিয়েছি, কলমে লিখেছি। বইয়ের নাম কে বড় লাভবান। জঙ্গি তৎপরতায় সরকার যত সোচ্চার, আমি তার চেয়ে 100 গুণ বেশি সোচ্চার। আমি কলমে যে লিখেছি, উনি হিসাব করে খাতা কলমে বিদ্যা দিয়ে খুঁজে পাবেন না। আপনি তো বহু দূরের কথা, গাইবান্ধা জেলার পরিচালক তো বহু দূরের কথা। আমার কলম লেখা আছে 2005 সালে, জঙ্গি বিরোধীর তৎপরতায়। আমার বক্তব্যে বলা আছে সরকার সহ, এমপি মন্ত্রী সহ, ওসি দারোগা সহ, চেয়ারম্যান মেম্বার সহ, মসজিদের ইমাম সহ, বাপমা সহ সবকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছি। এই জঙ্গি তৎপরতা আসলে মুসলমানের নয়, এটা খারিজি কোনো তৎপরতা, ধর্মকে ধ্বংস করার জন্য তারা পথে নেমেছে। যখন আমাকে বলেছে যে আপনি জেহাদের উপরে বক্তব্য দেন না কেন, তখন আমি বলেছি তোমার নেতাকে 12 বছর পড়াবো। যেদিন আমাকে বলেছে যে আপনি এই সব জঙ্গির উপরে বক্তব্য দেন না কেন, আপনিও তো কোরআন হাদিস জানেন, তা আমি বলেছি তোমার এটা ঠিক নয়, তুমি কেন এসেছো? তোমার নেতাকে আমি 2 যুগ পড়াবো বলেছি। 2 যুগ এই শব্দটা অন্তত কয়েকশো বার বলেছি। 2 যুগ পড়াবো। 26 বছর থেকে ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে বোখারি মুসলিম পড়া, 34 বছর থেকে 28 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে বোখারি মুসলিম পড়াচ্ছি। এমনি চলে এসেছি মনে করছেন? আমার বুকে খুব সাহস। আমার জীবনে কোনোদিন পয়সার পিছনে আমাকে পড়া লাগেনি। কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আপনি আমাকে বলেছিলেন আর 10টা টাকা দেন। এই সাহস কারো নেই। আমি দিয়েছি, এ কথা বলতে পারি। আমার 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। এমনি জমি কাজ তো কিনা তো আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী অবস্থান করে 26 বিঘে জমির উপর, 33 শতকে 1 বিঘা, 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90 শতাংশ জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদ। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। সেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফের 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলি চলমান প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফে ফরিদপুর, জামিয়া সালাফে নোয়াখালী, জামিয়া সালাফে চট্টগ্রাম, জামিয়া সালাফে ময়মনসিংহ, জামিয়া সালাফে কুষ্টিয়া, এইগুলো জমি রেডি হয়ে গেছে, কাজ আরম্ভ হতে বাকি আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আবারও বলছি, এই ছেলে, কোন সাহসে তুমি বিরুদ্ধে কথা বলো? তুমি মনে রেখো, তোমার বাপকে বলে দিও। তোমার দায়িত্বশীল যারা পালন করে, সমাজ পরিচালনা করে, তাকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেনি, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলেনি। মুখস্থ করে রাখো কথা। 32 বছর আর কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। টাকা দেওয়ার সময় আমার মুখটা একটু কেমন হয়েছে এরকম প্রমাণ হয়ে গেলে আমি জাতির জন্য বক্তব্য দেব না।
তুমি অত সাধারণ মনে করে নিলে। আমি কোনো জায়গাতে গেলে মানুষের গায়ে ঘাও হয় কেন তা আমি বুঝতে পারি না। আমি কোনোদিন ফাঁকি দিইনি জাতিকে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়া আমার চোখের সামনে আছে, মুখে আমরা কথা বলে যাচ্ছি, কলমও আছে, কিছুক্ষণ পরে আসবে দেখবেন। আমি সার্বিকভাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষকে পরকালমুখী করবো ইনশাআল্লাহ। মানুষের জন্য পরকাল চাই, জান্নাত পাওয়া চাই, জাহান্নাম থেকে বাঁচা চাই। এটাই সেই জামিয়া সালাফিয়া, যেখানে কোনো সংগঠন চলে না। সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ মানের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি দেখতে পারেন ছেলে মেয়েকে পরীক্ষা করে। একটা প্রতিষ্ঠানে 25-30 জন ছাত্র থাকে হিফজখানায়, এক বছরে 25-30 জন ছেলে হিফজ শেষ করে, মেয়ে ওরকমই প্রায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আবারও বলছি, আমি সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে, এটা একটু বাতাস আসলে টলমল পড়লো। আমি কোনো দিন ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাইনি, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে, না আমি কোনো বিদেশি সংস্থায় জামিয়া সালাফিয়া চালাই। সৈন্যের ওপরে আছে আল্লাহর উপরে ভরসা। কাজে কেউ কোনোদিন ক্ষতি করার চেষ্টা করলে কোনো লাভ হবে না, কোনো পথ নেই, কোনো পথই নাই কিভাবে ক্ষতি করব তার। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যা মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর একটা ভয় থাকা দরকার। ডান দিকের বাম দিকের লোকের যদি দেখতে অসুবিধা হয়, তাহলে আমাদের স্টেজের ভাইদেরকে আর একটু পিছনে সরে বসতে হবে, বিনীত আন্তরিকভাবে অনুরোধ। আর আপনারা যারা ডান দিকে বাম দিকে সামনে আছেন, এখন যদি পরিচালনায় যারা আছে তাদের কাছে বসার জায়গা দাবি রাখি, তো তারা করতে পারবেন না। কাজে আমার দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। অল্প কিছু সময় 1-1.5 ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা যে যেখানে আছেন দয়া করে কেউ কথা বলবেন না, এক খেলে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আর যারা উপস্থিত বৈঠকের দিনী বোন আছেন, মুসলিম বোন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপোষে কথা বলবেন না। আর একজন যদি আপনার গায়ের উপরে পা দিয়ে চলে যায়, তবু আপনি তার সাথে কথা বলবেন না, মুখ খুলবেন না। দয়া করে আপনি মুখ বন্ধ রাখেন। এই মেয়ে, তোমাকে তো বলছি, শরম পাও না? তুমি কথা বলছো কেন? এমনি তো বেপরদা হয়ে চলো, হক বাতিল তো তোমার কাছে পরিচয় নেই। নগ্ন হয়ে সারাদিন চলে, অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, মাথার চুল দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করছো। তা নয়। মানুষকে পাপী করে মানুষ শিক্ষিত হতে পারে না। ভুল বুঝেছো তুমি। আসলে ঘটনা তা নয়। ঘটনা আসলে তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারেনি। তুমি ভুল বুঝেছো, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। সেদিনে আমি আপনাকে বলে গেছি খুব বারবার করে, আসলে এটা মা নয়, এটা হয় খালা, না হয় সৎমা। যদি মাই হয় তাহলে এমন করলো কেন? মার একটা দায়িত্ব আছে, এই কথাটা আগে বলিনি। তারপর আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনা অতীব সংক্ষিপ্ত। আগে প্রমাণ করি যে মা। সেদিন মহিমাগঞ্জের নসিরার পাড়ে বলে গেছি, জোর দিয়ে বলেছি এটা তোমার মা নয়, তোমার মা নয়। এটা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মা যদি হয় তাহলে তোমার অবস্থা এমন কেন? তোমার যদি মাই হয় এটা, তাহলে তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? তোমার মা তো তোমাকে লালন পালন করে, গোসল করিয়ে দেয়, খাওয়ায়।
এটা যদি তোমার মাই হয় সত্য সত্যই, তাহলে তোমার দাড়িটা চাঁচা কেন? এটা যদি সত্যই তোমার মা হয়, তাহলে তোমার মাথায় চুল ছাতা চুল কেন? এটা যদি সত্যি তোমার মা হয়, তাহলে তোমার মোটরসাইকেলের সামনে ব্রাজিলের পতাকা কেন? এটা যদি সত্যই তোমার মা হয়, তাহলে তুমি সারা রাত কি করে ফেস্টনে এই খেলাধুলা দেখতে পাও? সবচেয়ে বড় জুয়া, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে ন্যাক্কারজনক জঘন্য বর্বর কাজ হচ্ছে এই আন্তর্জাতিক ফুটবল খেলা। এর উপর দিয়ে আপাতত পাপি কোনো কাজ নেই। আপনি জানেন এতে 2-1 টাকা খরচ হয় না, এতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, এতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়, কোটি কোটি ডলার খরচ আছে এর পিছনে। এটাই সবচেয়ে বড় জুয়া। এই খেলাতে সবাই হাততালি দেয়, যেটা ইহুদি খ্রিস্টানদের কাজ। এই খেলাতে মানুষ দুই পক্ষ হয়, এর পক্ষ যদি পরাজয় হয় তাহলে গরু জবাই করবে, যদি জয় হয়, আর এর পক্ষ যদি পরাজয় হয় তাহলে আত্মহত্যা করবে। সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনে কাপড় কিনেছে, কত টাকার কাপড় কিনেছে হিসাব করা যাবে? সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনেছে, কত টাকার পতাকার কাপড় কিনেছে, তাতে মাগুরা জেলার একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে। তাতে ফেনী জেলার এক লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। মানুষ কখন পশু প্রাণী হয়ে গেছে তা নিজে বুঝতে পারেনি। মানুষ যে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে, সে মানুষ আঁচ করতে পারেনি। আর এটা তো গোবিন্দগঞ্জ গাইবান্ধা। তার মানে আব্দুর রাজ্জাক সাহেব কী বলতে চাইলেন? মানে বলতে চাইলাম যে তোমার বাপ কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ। কষ্ট দিচ্ছেন নাকি? না, কষ্ট দিনই। যদি তোমার বাপকে কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। তুমি এটা খুব সাবধান হয়ে থাকো। সেটা কি? কিভাবে? এই যে যৌতুক নিয়েছ, তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, পাশে থাকলে তার মুখ কালো হয়ে গেছে। বাপের মুখ কালো করার জন্য টাকা নাও কেন? তোমাকে তো আমি কাজ করে খেতে বলেছি। যদি কাজ করতে না পারাই যায়, ভিক্ষা করতে বলেছি। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা ফতো এভাবে উল্টাতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এবাদত কবুল হবে না, এবাদত কবুল হবে না। তোমরা কা পুরুষ বাপ বেটা, তোমরা মহিমাঙ্গা স্টেশনে গিয়ে বোনারপাড়া স্টেশনে ভিক্ষা চাও। বাপ বেটা ভিক্ষা করে খাও। আব্দুর রাজ্জাক সাহেব ভিক্ষা করতে বলছেন কেন? আমি ভিক্ষা করতে বলিনি। মহিমাগঞ্জ ট্রেন স্টেশনে সকালে যাও, বোনারপাড়া ট্রেন স্টেশনে সন্ধ্যায় আসো, মানুষের ব্যাগ বোকচা তুলে দিও, মানুষ টাকা দিবে। সন্ধ্যা হতে হতে 500-700 টাকা হয়ে যাবে, ভিক্ষা করতে হবে না। তবে যৌতুক হারাম। যৌতুক কাবিরা গুনাহ। 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। ফার্নিচার, খাট খাটলে, চৌকি, বাক্স, আলমারি যা কিছু নিয়েছ, সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে। পরের বাপের জিনিস নিয়ে তো অহংকার করো কেন? নিজে কিছু করতে পারো না? কিছু যদি করতে না পারো, ভিক্ষা করে খাবা। আমি তো বলেছি তোমার শ্বশুরকে বছর শেষে একটা লুঙ্গি কিনে উপহার দিও। সেখান থেকে জিনিস নাও কেন? কোন লজ্জায় নাও? কেন নিবা? নিবা কেন? এটা কোন নীতি? কোথা থেকে আসলো এই নীতি? এ তো হারাম। আল্লাহ তো বলছেন টাকা দিয়ে বিবাহ করতে হবে, মোহর দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো, যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থাকো। রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করে দাও। কেননা টাকা নাই, বিবাহ করতে পাবো না। বিবাহ করলে টাকা লাগে, ক্ষমতা লাগে, বাড়িঘর লাগে, খাটখাটলা, চৌকি বাক্স লাগে, মেহমান রুম লাগে। এটা তো গাইবান্ধা, মেহমান রুম লাগে না কেন? যেখানে বাপ মা শুয়ে থাকে, বেটি বেটা থাকে, ওখানে মেহমানকে ঘরে নিয়ে যে বসতে দেয়। খানকা ঘর লাগে না। অনেকদিন আগে ছিল, সেটা এখন উঠে গেছে। জামাই আসলে এখন ওই যুবতী মেয়েকে বলে তোর দুলাভাইকে পান দিয়ে, চা দিয়ে, পানি দিয়ে। আর একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফিরি দিচ্ছেন কেন? একটু লজ্জা হয় না? একটু শরম হয় না আপনার? একটু হায়া হয় না আপনার? কিসের বাপ আপনি? কিসের মা? কাকে মা বলে, কাকে বাপ বলে? সব সময় আপনার শাশুড়ি আপনাকে খাওয়ার দিবে। আমার নিজের কথা বলছি, আমি দেখিনি কোনোদিন কাউকে খাওয়ার দিতে। সব সময় আর শাশুড়ি বৃদ্ধ মানুষ নিয়ে এসে আমাকে খাওয়ার দিতেন। এইটা কেন হলো? কোথা থেকে আসলো? কেন যুবতী মেয়ে তাকে খাওয়ার দিতে যাবে? কোন হিসাবে এগুলি? এই ছেলে, তোমার মা না, এটা আগে প্রমাণ করব, তারপরে আলোচনা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে, তোমাকে সাবধান হতে বললাম না? আবার কথা বলছো কেন? এদিকে খেয়াল করো। সম্মানিত দিনী ভাই বোন, আজকের কথা অতীব কম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদা যুদ্ধ করে আসছিলাম, তো মদিনায় ঢুকবো। তখন তিনি বললেন, এখানে থামো, এখানে রাত্রে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল তার সাথে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে হাল্লা বিকরান তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বললেন, এই পর্যন্ত থাক। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, এটা হলো মূল কথা। এই কথাই তোমাকে ধরে রাখতে হবে। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, রেডি হও, এক খেলে চেয়ে থাকতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টাই দেখতে হবে তোমার মায়ের মধ্যে আছে কিনা। এক, তোর দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? এই কি কোনো খাওয়ার জিনিস? শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটতে হয়। আম্মু, বড় মানুষকে দাঁড়িয়ে গিয়ে বসতে দিতে হয়। আম্মু, বড় মানুষকে সম্মান করতে হয়। আম্মু, পানি পান করার সময় ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়। শিষ্টাচার। আম্মু, জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরতে হয়, জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলতে হয়। শিষ্টাচার। আম্মু, শোয়ার সময় ডান কাতে দোয়া পড়ে শুইতে হয়। শিষ্টাচার। আম্মু, মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিতে হয়, মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা দিতে হয়। শিষ্টাচার। তোমার মাথায় আছে ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? চতুর্দিক কাটা আছে, চেঁচে উপরে এভাবে আছে, এটা কাজা, এটা হারাম, এটা কাবিরা গুনাহ। তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা নেই, এ কথাই ঠিক। যাকে তুমি মা বলেছ, খালা, যদি তোমার সত্যি মা হয়, তাহলে এই মা তোমাকে কবর দিয়েছে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার বাপের পরিবারকে কবর দিয়েছে। তোমার বাপ কাপুরুষ, তারই ফাঁকে ওই সংসারকে কবর দিয়েছে। কাপুরুষের এই পরিবার, যার কারণে স্ত্রী পরিবারটাকে এভাবে ধ্বংস করেছে। 2, তোয়াল্লে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। বিদ্যা শিখাতে পারে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, আল্লাহু আকবার বলে সালাত আদায় করতে হয়, রুকু এভাবে করতে হয়, সিজদা এভাবে করতে হয়। বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়। হাত তুলে দোয়া এভাবে করতে হয়, হাত জমাও থাকতে পারে, হাত খোলাও থাকতে পারে। যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে কাঁধ সামনাসামনি, আর এখনই দিতে হবে। বিষয়টি যদি এমন হয় তাহলে হাত মাথার উপরে উঠিয়ে দিতে হবে, এইভাবে বলতে হবে। বলার ঢং হলো আগে সূরা আগে পড়তে হবে ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে পড়তে হবে দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা বলতে হবে।
এরপরে যত কিছু কোরআন হাদিসের নিয়ম কারণ আছে, রাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়তে হয়। মুখস্থ না থাকলে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আম্মু, এই হলো বিদ্যা। আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। তার দ্বিতীয় কারণ, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মেয়েকে ছেলেকে পরিপাটি করে রাখতে হবে, সাজগোজ করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে। এটা মায়ের জিম্মেদারি। মার সামনে ছেলেটা সব সময় আপনার গেমস খেলছে আর বাম হাতে গিলাস ধরছে, ও মা নয়, ও হলো খালা। ও খালাও না, হলো সৎ মা। ও কিছুই না, একটা বাড়ির একটা ফালতু মানুষ। ও সংসারকে কবর দিয়েছে। তোমার চোখের সামনে দিন রাত ঘটছে, ও মা নয়, এ কথাই ঠিক। মা কাকে বলে? জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, কিন্তু পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পানি পান করে তখন পাগলি বলতে পারে না ছি 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 আম্মু আম্মু, না 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 না, ডান হাতে ধরো আম্মু, ডান হাতে ধরো, বাম হাতে শয়তান ধরে। এই কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যখন বলে না, তখন তোমার মা আর পাগলি দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। ও মা নয়। তুমি বুঝতে পারোনি মা কাকে বলে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4, ও তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। বলো, তোমার কি পাহারা দেয়? তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। বলো এবার যে আমার মা আছে, বলো দেখি। হ্যাঁ বেটা, বলো দেখি। তোমার বুদ্ধি থাকবে না, তোমার মা নেই, এ কথাই ঠিক। আমি সত্য বলেছি, তুমি মিথ্যা বলেছ, তুমি ভুল বুঝেছ। এখন তোমার বোন বসে আছে এখানে, জোর থেকে ঘুরছে বাজারে বাজারে। সাগাটা বাজারে তোমার মা যায়, তোমার বোন যায়। কেন? তোমার বাপ মরে গেছে, তুমি মরেছ, তোমার চাচা মরে গেছে, তোমার দাদা দাদি মরে গেছে, গ্রামবাসী মরে গেছে, ওখানে গেল। যাবে কেন? কেন যাবে? স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতে মাতা এমতা, যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাঁকসহ মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। কোনো দিন বলতে হবে না তোমার রংটা কালো, কোনো দিন বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা। একবার বললে 10 বছর ভালোবাসবে না। শুধু প্রশংসা করবেন, প্রশংসা প্রিয় মানুষ। দিন রাত প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে। আর একবার আপনি এইদিকে দুর্বল হয়ে যান, তখন দেখবেন সব উল্টে গেছে। আমি বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, ইয়া মাশারা শাবাব, যারা বিবাহ করতে ইচ্ছুক যুবক দল, যদি তোমাদের টাকা ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা লাগে। যদি ক্ষমতা না থাকে তাহলে শ্যাম রোজা থেকে থেকে যৌবনকে দমন করো। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের যুবক শোনো, উপস্থিত বৈঠকের দিনী বোন একটু খেয়াল করেন। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার মার জন্য 4টা কাজ জরুরি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। তোমাদের বাড়িতে যদি পাহারাদার দাও 3টা 8 ঘন্টা পর পর, আর যদি সকালে এসে শোনো যে ঘুমিয়ে গেছিল, 1 ঘন্টা ঘুমিয়ে থেকেছে, তাহলে তা আপনি বলবেন যে তোমার হবে না, এখানে তোর হবে না রে, তুই যা, টাকাটা নিয়ে যা। তো এখন তোমার মাকে তো বলতে হবে, তোমার বাপকে, যে তুমিও যাও। এ দিয়ে সংসার চলবে না, এ কথাই ঠিক। মা হলে পাহারাদার হতে হবে, তার নাম মা। আমি এ কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম। এই কথা বলে আমি আমার উপরে কিছু চাপিয়ে নিতে চাইনি।
যিনি ধর্ম দিয়ে গেছেন তারই এই কথা, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চালনে একজন দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে যেমন চিনে সে তেমন ভয় করবে, যে চিনে না সে ভয় করবে না। অকোন মাস দেখেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। দুদিন বেঁচে থাকলে সত্যতার সাথে বেঁচে থাকবো, মিথ্যা কথা বলে সমাজে আশ্রয় নিয়ে বাঁচতে রাজি নয়। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, নিশ্চয় যে সীমা লঙ্ঘনকারী মিথ্যুক, আল্লাহ তাকে পথ দেখান না। মিথ্যাবাদী কোনো পথঘাট পায় না। মহান আল্লাহ বলেন, আযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা ইব্রাহিমকে কোরআন মাজিদে পড়ে দেখো। ইব্রাহিম ছিলেন সত্যবাদী নবী, আল্লাহ বলছেন। যদিও তার একটা কথা নকল করি, দেখেন, 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন, এদিকে দেখেন। দাখালা ইব্রাহিম ও কারিয়াতান মাহা ইমরাতু সারা। আল্লাহর নবী তার স্ত্রী সারাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সে গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিম নামে একটা লোক এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে। হে আহসানু নিসাই মিনাল আরব, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিমের বর্ণনায় বিদ্বানগণ বলছেন, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী নারী হলেন সারা। তবে বিদ্বানগণ এই কথা বলতে চেয়েছেন যে ওই যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা। তবে সারা পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নয়, বিদ্বানগণ দুটাই বলতে চেয়েছেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার মধ্যে সুন্দরী, আর না হয় ওই যুগে সবার মধ্যে সুন্দরী। যাক, লোক পাঠিয়ে বলা হলো, মানিহা আল্লাহ তিমাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে উখতি, এ আমার বোন। সুম্মা যাবা ইলাইহা, তারপর স্ত্রীর নিকটে গেলেন। স্ত্রীর নিকটে গিয়ে বলছেন, ফালা তুকাযযিবি বিহাদিসি, সারা শোনো, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি আকবার তোমার নাকি উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। সারা শোনো, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তুমি যেন এখন বলো না যে ও আমার স্বামী। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে এত মিথ্যুক হয়ে যাব। শোনো সারা, ইন আলালার যে মুমিনুন গায়রি ও গায়রকে, মাটির উপরে আমরা দুইজন মুসলমান, এই হিসাবে ভাই বোনও বটে। মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমরা তুমি, তাছাড়া আর কোনো মুসলমান নেই। এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আল্লাহ বলছেন, ইব্রাহিম সত্যবাদী নবী। সুম্মা আরসালা বিহা ইলাইহি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাদাখালা ইলাইহি, স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই, ফাদাখালাত, তিনি ঢুকতেই সে স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত দিবে। তখন সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আমার জিন্দেগিতে যদি আমি জিনা করে থাকি, আমি যদি তোমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, এই কথা 3টে যদি আমার সত্য হয়ে থাকে, ফলা তুসাল্লে তালাইল কাফেরা, তাহলে নির্জন ঘরে তুমি কাফের কামার উপরে জয় করো না। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলতে পারেন আপনি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক স্বাগতম, ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ খায়ের। অনেক কষ্ট করে এসেছেন, হাজার হাজার লাখ জনগণ, আপনাদের আমি আশাকে স্বাগতম জানাই। এটাই ঠিক, আপনারা আমাকে ভালোবাসেন, এ কথা ঠিক, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনি মনে করেন না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কষ্ট দিলেন, আমি তা চাইনি।
তবে আমি সবসময় আপনাদেরকে মায়ের সাথে এই জন্য বলে থাকি, যাতে করে কথা তোমাকে আঘাত করতে পারে, যাতে করে কথাকে তুমি হিসাব করতে পারো, এই জন্য তোমাকে এভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কি সাহস হয় আপনি বলতে পারেন? আপনার পেট দেখা যাচ্ছে, আপনি কি বলবেন বলেন? বলবেন যে কোন সাহসে বলবেন? এই মেয়ে শোনো, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে জনগণকে দেখিয়ে কি বলতে চাচ্ছ তুমি? কি করতে চাচ্ছ তুমি? কি বলবো আল্লাহকে? দেখেছ কত সাহস? আল্লাহ, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি সত্যি তুমি আল্লাহ, আল্লাহ আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি সত্যই নবী ইব্রাহিম, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম একজন নবী। 2, 3, আমি জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে, এই নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে। তুমি কি বলতে চাও বলো তো দেখি? আপনি কি বলতে চান? কি বলবেন আল্লাহকে? আব্দুর রাজ্জাক সাহেব তো বললেন যে হাত এভাবে উঠালে এখনই দোয়া কবুল হবে। ইসমে আজম পড়লে, দুরুদে ইব্রাহিম পড়লে, তারপর নিজের কথা বলার সাথে সাথে কবুল হয়ে যাবে। কিন্তু ঘটনা যদি এমন না হয় তাহলে কিভাবে বলবেন? দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, কোনটা বলবেন আপনি? আবার দল পার্টি করার সময় তো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কোনটা করবেন? আপনি যে আল্লাহকে বলবেন কিছু, কিভাবে বলবেন? বিড়ি সিগারেট দিয়ে জীবন ভরা আছে, জোর করে দলীয় দাপটে আর একজনের জমি দখল করেছেন, বলেন তো কিভাবে আল্লাহকে কথা বলবেন? দেখেছেন সাহস কত? এরই নাম ঈমান। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা বসো। কোনো বাচ্চাকে আপাতত কয়েক মিনিট উঠতে দিবেন না, ধৈর্যের পরিচয় দিতে হবে। যতই কষ্ট হোক একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, কথাই নেই। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না, বিচার মাঠে এভাবে থাকবে, ওর সাথে কোনো কথাই নেই। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, ওর সাথে কোনো কথাই নেই। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক এমপি মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান মেম্বার, যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করছে, ওরা তাহাজ্জুদ পড়লেও বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম, ফিরে আসার কোনো সুযোগ নেই। 2, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। 3, আইলেন মুস্তাকবের, গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে যে। আব্দুর রাজ্জাক সাহেব, গরিব মানুষ কিভাবে অহংকার করে? ওই যে মোড়ে রিক্সা নিয়ে বসে থাকে, সিটের উপরে বসে থাকে, যখন আপনি বলেন একটু তাড়াতাড়ি চলো তো, তখন বলে এখন যাব না। তুমি এই জন্য তো এসেছো, কেন বললে যাব না? ধান পেকে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, নষ্ট হচ্ছে, বললাম চলো 200 টাকা 100 টাকা বেশি দেবো, ধানগুলো কেটে দাও। তখন বলছে 2 দিন কাজ করব না। তো কাজ করেই তো খাই। বাজারে গিয়ে রুই মাছ কিনে, পুঁটির মাছ কিনে না, ওকে তো পুঁটির মাছ কিনতে হবে। যারা বিত্তশালী তারা রুই মাছ কিনবে, এটাই হিসাব। এর নাম হলো গরিব গৌরবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আরেকবার বলেছেন যে 3 জনের সাথে আল্লাহর কথা হবে না বিচারের মাঠে। তার 1 শ্রেণীর মানুষ যারা টাকনু নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, তাদের সাথে হবে না। কি অপরাধ এটা? কেউ যদি টাকনু নিচে প্যান্টটা পরে তো চুরিও তো করেনি, জেনাও তো করেনি, কাউকে মারেও নি,
কিন্তু অপরাধ কেন এমন, এবার ভিন্ন ধরনের অপরাধ, সেটা আসলে মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা টাকনোর নিচে থাক, এই জন্য এত বড় পাপ। মেয়ে বলছে আব্বু টাকনোর উপরের জন্য প্যান্ট পরেন না, দেখলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। বয়ে বলছে কি যে প্যান্ট পরো দেখে খারাপ লাগে, নামাও নিচে, দেখতেই খারাপ লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন সব ঠেলায় পড়ে, তখন নিচে রেখেছে। মনের সাথে চলছে এটা, সেই জন্য এত বড় পাপ। মনের সাথে চলে যেটা, সেটা খুব ভয়াবহ ব্যাপার। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। খোটা দেওয়া কি, ওকে আমি 10,000 টাকা দিয়েছিলাম ভ্যান কিনতে, পরের দিন ডাকলাম যে চলো তো একটু বাজারে যাব, তো আসলো না। তো পরের দিন সকালে দেখা হয়েছে, বললাম আরে তোকে কালই 10,000 টাকা কর্জ দিলাম, তুই আমার ডাকে আসলেন, তুই আমাকে ভুলে গেলি রে। এটার নাম হলো খোটা দেওয়া। তো খোটা দেওয়া দিলেও জান্নাতে যাবে না, ও অবাক পাপ। মুখখান বন্ধ করে রাখতে হবে। কেন আমার মনটা চাচ্ছে ওকে দুটা কথা বলি, হ্যাঁ বেটা কালই 10,000 টাকা দিলাম, আর তুই আজকে একটা কথা শুনলি না, এটা আমার মনে চাচ্ছে, বুঝাতে পারি না মনে হয়, এটা আমার মনে চাচ্ছে যে বলি, এই জন্য এটা এত বড় পাপ। 4, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহে কানা মুনাফিকান খালিস। কারো ভিতরে যদি 4টা জিনিস থাকে, সে খালিস মুনাফিক, একবারে নিখুঁত মুনাফিক। 1, এই যে হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। 3, ওই যে ওয়াদা গাদারা, যদি কোনো ওয়াদা অঙ্গীকার করে তাহলে সেটা ভঙ্গ করে দেয়। ওই যে খাসামা ফাজারা, আর ঝগড়া বিবাদ করলে অশ্লীল কথা বলে, যখন তখন স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি বললাম সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা। আমি বললাম সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, রমজান মাসের সিয়াম রোজা থাকেন। 3, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। বললেন আব্দুর রাজাক সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা গ্রামের মেয়ে, সাঘাটায় বাড়ি। 2, রমজান মাসের সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হয় না, গ্রামের মানুষ আমরা। 4, স্বামীকে মেনে চলতে পারি না, আর মুখের ভাষা খুবই খারাপ। 4, ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, আমি সহ্য করতে পারি না, আমি তার ধারে কাছে যাই না, আমাকে খুব খারাপ লাগে। ওর মোবাইলে সব সময় ল্যাংটা মেয়ে নাচে, ও এইসব দেখে চক্ষু ঠান্ডা করে, ও কলিজা ঠান্ডা করে, ও জান সহত করে, এভাবে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জান্নাত টাফ ব্যাপার। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমাসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ, তখন মনে হবে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, এদের পাওয়া তো সহজ নয়। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি মহিলার ব্যবস্থা করেছি, মারা তাইনুন, চোখ কোনোদিন দেখেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে। আমার স্বামী এত জুনুন, মানুষের কান কোনোদিন শুনেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে। আমার খাতার বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত এত দামি জায়গা, ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি, যা চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শুনেনি, যা অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের জায়গা হতে পারে, তার নাম জান্নাত।
জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না। হজবাতের নারবি শাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দোকানে বসে আড্ডা পিটে যারা, মন মতো চলে তারা। যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা, মন মতো চলে তারা। মানুষের বিরোধিতা করে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের পিছনে লেগে থাকে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। টাকনো নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাকে চলে যেসব মহিলা, ছোট ব্লাউজ গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে যারা, মাথায় কাপড় দেয় না যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনে রাখুন, তিনি বলেন হজবাতিন নারবি শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা কথা বলা মুনাফিকের খসলাত, ওয়াদা করলে খেলাপ করা মুনাফিকের শিষ্টাচার, আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মুনাফিক। সম্মানিত দিনী বোন, আপনাকে আবারও বলছি, আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, উপরের 3টাই করি, 4 নম্বরটা করতে পারি না। মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়াই, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আমি নিজে যাই না, আমি ওকে সহ্যই করতে পারি না। এত রাত দিন গালি দেয়, বেদায়ে পড়ে নিরুপায় হয়ে যদি 1 গ্লাস পানি নিয়ে যায়, তো সামনে এভাবে ঠ্যাক্কস করে দূরে চলে যায়, রেখে দিয়ে চলে যায়। আমাকে ভালো লাগে না। সম্মানিত দিনী বোন, আমি আপনার সাথে একমত। তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে যাক। এটা খারাপ স্বভাব। তবে আপনি এইভাবে কথা বন্ধ করে সপ্তাহ সপ্তাহ কাটাবেন, এটা হবে না। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনাকে স্বামীকে মেনে, খারাপ লাগলেও গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে। একজন মহিলা রাসূলের কাছে এসেছে, যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এই তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন? আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি। ভালো হওয়ার চেষ্টা মানে? ভালো হওয়ার চেষ্টা আবার কি? জান্নাত তোকে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি। আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোনো মূল্যে। যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন। এইভাবে আপনি দিন কাটায়েন না। কাজীর কাছে যান, চেয়ারম্যান মেম্বারের কাছে যান, খোলা তালাক করে দেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। 90 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারেন। আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে 30 দিন সংসার করতে হবে, এখানে বাধ্য নন। এরকম ধর্ম নয়। আপনি আগামীকাল কাজীর কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন, চেয়ারম্যানের কাছে একটা জানিয়ে দেন, মেম্বারের কাছে ওকে জানিয়ে দেন, তোমার সাথে আমি সংসার করব না, যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম। তবে আপনাকে আমি আবারও বলছি, আপনি স্বামীকে মেনে চলেন, আপনার জন্য জান্নাত হবে ইনশাল্লাহ, যতই কষ্ট হোক না কেন। সম্মানিত দিনী বোন, আপনার এখানে জরুরি একটা কথা বলে দিয়ে আমরা সামনের দিকে আগাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা মান কুননা ফিকা ফারা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ, মনে রেখো 4টা জিনিস আছে যার,
সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস? কাজের লোকটাকে মালিক বলল 200 টাকা নিয়ে যা, তরি তরকারি সবজি নিয়ে আয়, 10 টাকা বেঁচে গেছে, কাজের লোকটা 10 টাকা নিজের কাছে রেখে দিয়েছে, এ হলো আত্মসাৎকারী, এর নাম আমানত নেই। প্রিন্সিপালের কাছে, হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফিলাপের 3000 টাকা দিয়েছে, তো হেডমাস্টার 1000 টাকা বাক্সে রেখে ডয়ারে 2000 টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল। তখন বউ একবার জিজ্ঞাসা করলো না, ইন্নালিল্লাহ, আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি, তুমি এত বড় মাছ নিয়ে এলে কিভাবে? বউ এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না। 1 মিনিট, মধ্যখানে একটা কথা খুব খেয়াল করুন, আমার দিকে চেয়ে থাকবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে ভালো জিনিস কি? সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহর নবী, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, শোনো শোনো শোনো, সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, জিকির করতে পারে, সেটা হলো দামি সম্পদ। এরই সাথে আর একটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই, হয়তো ভুলে যেতে পারি, খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানাহু জিভাটা ধরে নিয়েছেন। এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। এই জন্য তো আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি, যাবেনই না। দুজন মিলে গল্প করছিল, কি বলছে? বলছে আব্দুর রাজ্জাক সাহেব এইসব কথা বলেন, সরকার বিরোধী কথা বলেন। তুই ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার নেন, এখন কি হবে? আপনি এখন জান্নাত জান তো দেখি। তুই ঠিকই বলেছিস, আসলেই ঠিক। তো এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না, আর যদি ক্ষমা না নিয়ে মরে যান তাহলে সেই পরিণাম আমাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে। কত মৌলানা খেপে আছে যে আব্দুর রাজ্জাক সাহেব যেন সাঘাটায় ঢুকতে না পারে। মৌলানা সাহেব আপনাকে 12 বছর পড়াবো। মৌলানা সাহেব 12 বছর, আমি অহংকার করিনি, গৌরব করিনি। আমি গায়েবান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র, মানে আমি আপনার এলাকার ছাত্র, আমি এখানকার শিক্ষক, আমি এখানকার জামাই, আমার এখানে সব কিছু জড়িয়ে আছে। আমি যদি এদেশের মাটিতে, গায়েবান্ধার মাটিতে বক্তব্য দিব কোথায়? কোন সাহসে আপনি আপনার বিরুদ্ধে যান? আপনার উচিত ছিল আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের জামাই, আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিবে কোথায়? অবাক কথা। আপনার লজ্জা থাকা উচিত ছিল। আপনার শরমের দাবি রাখি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জিন্দেগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা নিয়ে আমি লড়ি না। আমার 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, এই জীবন দীর্ঘ সময় আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনোদিন না। আমার প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, ও যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব এখানে আমার এখানে 2 মিনিট এসে বসেছিলেন, আমি জাতির সামনে বক্তব্য দেবো না। আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলছি, কথাটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কি? আল্লাহ নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহ নবী বললেন যে বাড়িতে থাকো, কোথাও যাবো না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2, মুখ বন্ধ করো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবা। মুখ খুব বিপজ্জনক, জিহ্বা খুব খারাপ। তারপর বললেন পাপের জন্য কাঁদো, বেঁচে যাবা। আবার বললেন যুগের কি হবে, তোমাদের কি হবে,
যেদিন মাঠে সবাই আগাছা থাকবে, সবাই যখন পশু প্রাণী হবে, তোমাদের কি হবে? যুগের কি হবে? আমানতদারি থাকবে না, তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো। মানুষকে আল্লাহ বলছেন তারা কুকুর স্ত্রীর মতো। সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? বলেন কি করব তাহলে? এক, বাড়িতে থেকে যাও। দুই, মুখখান বন্ধ রাখিও, খুললেই বিপদ হবে। বাড়িতে থাকিও, বাইরে যায় না, ইমান আটকা পড়ে যাবে। দুই, মুখখান বন্ধ রেখো, খুলিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নেও। আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, আর আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। দুইটা জিনিসের জিম্মেদারি নাও। এক, জেনা করবে না। দুই, মুখে বদনাম করবে না। আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব, জিম্মেদারি নিলাম। আমি জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব বিচারের মাঠে। হাদিস বুখারী মুসলিম। তোমার দুইটা, আমার একটা। বলো তো যুবক, দুইটা কি ধরতে পারোনি? একটা জেনা, আর একটা জিহ্বা, মুখের কন্ট্রোল। কারো বদনাম করতে হবে না, কারো পিছনে লাগতে হবে না, বাস নিজে উপার্জন করে খাবো, বউয়ের সাথে চলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, বাস মরে যাবো, এসেছি চলে যাব। কোনো মতেই থাকা যাবে না, অযথা এর পিছনে পড়ে কোনো লাভ নেই। কোনো মতেই থাকা যাবে না, সময় আসলে কারো রক্ষা হবে না। ফেরাউন ডুবে গেছে। যেহেতু ফেরাউন ডুবে গেছে, যে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রাখবেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই জীবনলি সিত্তান মিন আনফুসিকুম আযমুলাকুম জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও। আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, উসদুকে যা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, আফ হয়ে যাও ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অদ্দে যাও উতমেন্তম, আমানত রাখা হলে সময় দিয়ে দাও। মসজিদের সর্দার সাহেব, জি মসজিদের ইট কিনবো, টাকা দেন। একটু দেরি করেন, একটু আচ্ছা দেখি কি করি, আরে টাকাটা দেন না, 2 দিন থামো তো। মানে উলট পালট হয়ে গেছে। অথচ মসজিদের সর্দার সাহেবের যে টাকা জমা দেওয়া হয়েছে সেটাই টাকা থাকা দরকার ছিল। 3, আমানতদারি আছে যার, আমি তার জিম্মেদারি নিলাম, আমি জান্নাতে নিয়ে যাব। 4, গুযু আবসারাকুম, রাস্তায় চললে চক্ষু নিচে করে চলিও। 5, কুফু আইদিয়াকুম, হাতকে সংবরণ করে রাখো। 6, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। 6টা জিনিস তোমার, একটা আমার। 6টা করো, জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখব। 2টা করো, জান্নাতে নিয়ে যাব। বুখারী মুসলিম। 1, বদনাম করো না, জিভা। 2, জেনায় লিপ্ত হয়েও না। পৃথিবীর মানুষ শুনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে দামি বস্তু 1, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারে, সবচেয়ে ভারী নেকির মাধ্যম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2, কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতেই খুশি। আপনারা কি চাষ করেন? বেগুন, হ্যাঁ, আলু। আচ্ছা আলু দিয়ে বলি, বাপে বলেছে সকালবেলাতে 10টার দিকে তুই আলুটি নিয়ে আয়। যখন বাপ হাটে গেছে তখন ছিল 500 টাকা মন। ওই 11টার সময় তো এটা 400 টাকা মন হয়ে গেছে। এখন সারাদিন বলছে তোর দাঁত ভেঙে দেবো, তোকে তো পিটাবো, তোকে তো ডাকলাম 10টার সময়তে, তুই গেলি না কেন, তুই 11টায় আসছিল কেন, দেখ তো 100 টাকা কমে গেল মনে, তুই কি করলি? সারাদিন তার বাপ ছেলেকে গালাচ্ছে, একটুকু একবারও বলে না যাক বাটা যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে, একবারও বলে না।
তার মানে অন্তরটা তার অল্পতে সন্তুষ্ট হয় না। অন্তর অল্পতে সন্তুষ্ট হয় যার, সে অন্তর হলো দামি সম্পদ। 3 এটার নিয়ে কথা এসেছিল, যাওজাতুন তুইনহু, ইমরাতুন তুইনু যাওজাহা, ওই মহিলা যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে দিনের উপরে। হেডমাস্টার 3000 টাকা ছেলেটা ফর্ম ফিল আপের জন্য দিল, 1000 টাকা ডয়ারে রেখে অফিসে 2000 টাকা নিয়ে চলে গেল, একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেল। স্ত্রী একটু বললো না যে বুঝলাম না, আপনি তো টাকা নিয়ে যাননি, বড় মাছ মানে? শুনে রাখুন, আমি সাগাটা থানার গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি, জিন্দেগিতে কোনোদিন অবৈধ পয়সা দিয়ে হাট বাজার করে আমাকে দেখাবেন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, লবণ ভাতে আমার জীবনে আমি খুশি থাকব। আমি মোটা কাপড়ে খুশি, চিকন কাপড়ের আমার প্রয়োজন নেই। অল্প জীবন বাঁচতে এসেছি, কয়দিন পরে চলে যাব, হারাম খেতে রাজি নই। আপনি মাছ আনলেন কিভাবে এটা আমাকে বুঝান, তারপরে কোনো কথা, আমি মাছই রান্না করব না। তাহলে ওর তার স্বামীকে কি করে? সহযোগিতা করে। সম্পূর্ণ সবচেয়ে দামি সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1 আমানতের রক্ষা, সিরিয়াল ভুলে গেছেন মনে হয়, এই যে আবার ফিরে আসলাম এখানে। 2 আমি এটা বুঝতে পারছি যে আমি এখন আছি কোথায়, বুঝতে পারেননি, এইখান থেকে গেছিলাম, আমানত, হেডমাস্টার থেকে গেছি। কোথা থেকে গেছি? হেডমাস্টার থেকে। আমানত রক্ষা যার আছে, সব কিছু তার আছে, জান্নাত তার আছে। 2 সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, সব কিছু তার। 3 হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, সব কিছু তার। বিচারের মাঠে যখন নেকির পাল্লার পাপের পাল্লায় পাপ আর নেকি ওজন হবে, তখন আপনার নেকি যেগুলো নেকির পাল্লাতে দেওয়া হবে, সেটা সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা ভালো আচরণ। ভালো আচরণ কি আব্দুর রাজাক সাহেব? ভালো কথা, কাউকে গালি না দেওয়া, নরম করে বলা, ঠান্ডা হওয়া। বৃদ্ধ মানুষ আসলে বসেন বসেন বসেন, বাবুজি আপনি বসেন, আপনি এখানে কেন এসেছেন, কি প্রয়োজন আপনার একটু বলেন। মানুষের সুবিধায় দাঁড়ানো, তার নাম কি? ভালো আচরণ। ভালো আচরণ যার, নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি তার। 4 বৈধ রুজি যার, সব কিছু তার। রুজি বৈধ নয় যার, তার কোনো কিছু নেই, সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেওয়া। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1 আমানতের রক্ষা, 2 ভালো আচরণ, 3 সত্য কথা, 4 বৈধ রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা জাইমুন বে বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এরকম তর্ক যদি কেউ ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব, আমার এটা জিম্মেদারি। 2 ওমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। জীবনে মিথ্যার আশ্রয় নেবেন না। 3 ওমান হাসানা খলকাহু, কেউ যদি তার চরিত্রকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। জিম্মেদার তিনি। 3টে জান্নাতের 3 জায়গার, একটা জান্নাত, একটা মাঝামাঝিতে, একটা জান্নাতুল ফেরদাউস। 1 তর্ক ছেড়ে দিতে হবে, দরকার নেই। 2 মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, দরকার নেই, জান্নাত আমাকে আল্লাহ নবী নিয়ে দিবেন। 3 ভুলে গেলেন মনে হয়, ভালো আচরণ, উত্তম আচরণ। 1 এই ছেলে, মনে রাখবেন, মনে হয় মনে থাকবে না। 1 তর্ক করবেন না কোনোদিন কারোর সাথে, তাহলে আল্লাহর নবী আপনাকে একটা জান্নাতে কি নিয়ে দিবেন? ঘর নিয়ে দিবেন। 2 মিথ্যে কথা বলবেন না, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের মাঝামাঝিতে আল্লাহ নবী একটা কি করে নেবেন? একটা ঘর নিয়ে দিবেন। 3 উত্তম আচরণ, ভালো আচরণ, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে আরো জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে মনে রাখবেন,
আলোচনার শেষের দিকে কাছাকাছি এসে জরুরি কয়েকটা কথাকে উল্লেখ করে বুখারী মুসলিমের একটি লম্বা হাদিসের আংশিক কথা বলে আপনাকে জানাচ্ছি যে আপনারা যেমনভাবে আজকে উপস্থিত হয়েছেন ভালোবাসা দেখিয়ে, তেমনভাবে এই প্রতিষ্ঠান যেটা সেটাকে মূল্যায়ন করবেন, তেমনভাবে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। 22-23 ডিসেম্বর জামিয়া সালাফিয়াতে দেশের বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ যারা, তারা সেখানে বক্তব্য দিবেন বিষয়ভিত্তিক। সেখানে দেখতে যাবেন, একটু শুনতে যাবেন। সাধারণ যারা রাস্তাঘাটে বক্তব্য দিচ্ছে এরা জামিয়া সালাফের বক্তব্য দেওয়ার সুযোগ রাখে না। দেশ বিদেশের যারা সর্বোচ্চ বিদ্বান তারা সেখানে উপস্থিত থাকবেন 22-23 ডিসেম্বর। সেখানে বিষয়ভিত্তিক কথা শুনবেন। আজকের জন্য এই বিষয়ের উপরে জরুরি কথা, এই বিষয়ের উপরে জরুরি কথা অনুবাদ না করে খালি বলে যায়। এদিকে দেখেন তো, আল্লাহর নবী বলছেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, দুইজন লোক এসে আমার 2 হাত ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। এই বাঁকা লাঠি মুখের ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে লাগিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে ডান দিক ঠিক হয়ে গেছে। আমি বললাম এ কি দৃশ্য? তারা বললেন সামনের দিকে চলেন। আমি কিছু বললাম না, চললাম। দেখে একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে পাথর, মাথার উপরে মারছে, মাথা ভেঙে একবার চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা দূরে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে। আমি বললাম এই কি দৃশ্য? তারা দুজন বললেন এখন কথা নয়, পরে চলেন। চলতে থাকলাম, দেখলাম একটা গর্ত, পুরুষ নারী উলঙ্গ অবস্থায় তার ভিতরে আগুনে জ্বলছে, ধাঁধা 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 করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে। আমি বললাম একই কথা? তারা দুইজন বললেন চলেন, কথা করে হবে, কথা পরে হবে। আমি আর কিছু বললাম না, চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত, পানি নেই। একটা লোক মাঝামাঝিতে আছে, পাশে একটা লোক তার মুখের উপরে পাথর মেরে তাকে মাঝামাঝিতে করছে, যত করে ওঠার চেষ্টা করে। তারপরে দেখলাম একটা বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, দেখলাম তার সামনে অনেকগুলি বাচ্চা ছেলে, দেখলাম পাশে একটা লোক, তার হাতে একটা বাঁকা লাঠি আছে, আগুনকে উত্তেজিত করছে। তারা দুইজন আমাকে ঘরের গাছের উপরে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো। খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর, জীবনে এত সুন্দর ঘর দেখিনি। দেখি ঘরের মধ্যে যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ মানুষ আছে, পুরুষ নারী আছে। আমাকে দুইজনে বের করে নিল, আরও উপরে নিয়ে গেল। আরও উপরে নিয়ে গিয়ে দেখা গেল যে আর একটা সুন্দর ঘর, দেখি সেখানে যুবক মানুষ আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম এই শোনো, রাতে যা দেখলাম এগুলি আমাকে বলে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সব আপনাকে বলে দেবো, শোনেন। এক, ওই যে মুখের ডান দিক দিয়ে লোহার লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছিল, সে মিথ্যুক। বিচারের দিন পর্যন্ত মিথ্যুক লোকের এই আচরণ করা হবে। খুব সাবধান, জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন না, দরকার নেই এভাবে বেঁচে থাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টে জিনিস আছে যার জান্নাত আছে তার। 1, সত্য কথা। 2, গোপনে আল্লাহকে ভয় করা। 3, মধ্যম পন্থায় খরচ করা। বাজারে গেলে বেগুন নিবেন কিনা স্ত্রীকে বলে যান। নিজেই যদি আবার 2 কেজি বেগুন নিয়ে চলে আসেন, তাহলে আগে থেকে 1 কেজি ছিল, বেগুন পচে যাবে। মধ্যম পন্থায় খরচ করবেন, জান্নাত পেয়ে যাবেন, দুনিয়াতে সুবিধা ভোগ করবেন। বলেন তো, 1, সত্য কথা। 2, গোপনে আল্লাহকে ভয় করা। 3, মধ্যম পন্থায় খরচ করা। কোনো সময় বেশি খরচ করবেন না টাকা আছে বলে। টাকা থাক, একদিনে অনেক কিছু করলে টাকা শেষ হয়ে যাবে, পরের দিন আর থাকবে না। খুব সাবধান খরচের ব্যাপারে। স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন। স্ত্রী আপনার খারাপ, টাকা পয়সা দিয়ে দেয় তার বাপ মাকে, এটা আমি বুঝলাম। তারপর আপনি খুব সতর্ক হয়ে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন। 3টে জিনিস আছে যার, দুনিয়া আছে তার, জান্নাত আছে তার। 1, সত্য কথা। 2, গোপনে আল্লাহকে ভয় করা। 3, মধ্যম পন্থায় খরচ করা। এটা জরুরি, সাগাটা থানার জন্য আরো জরুরি। কেন? আব্দুর রাজাক সাহেব আপনার কাছের মানুষ, এই জন্য।
এদেরকে তো অত বড় বড় ব্যবসা দোকানপাটে তো আর গাজীপুরের নয় যে 1 শতক জমি বিক্রি করলে কোটি টাকা। এ কি গাজীপুরে ডেকে? এটা তো গাজীপুর নয়, এটা তো সাগাটা। জমির দাম তো আর 1 শতকের দাম কোটি টাকা নয়, 50 লক্ষ নয়। গাজীপুর হলে না হয় হতো যে হঠাৎ করে দেখি জমির দাম এরকম হয়ে গেছে, তখন একদিনই বড় লোক হয়ে গেছে। এই হিসাবে খুব সাবধানে খরচ করতে হবে। 3টা এখন মনে থাকবে কিনা, কতবার যে বললাম, মনে থাকা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে অনুরোধ জানাচ্ছি, তাড়াতাড়ি হাদিসটা শেষ করি। তারপরে আমাদের যে মাধ্যম বই পুস্তকটা আছে, ওই যে লোকটা চিত হয়ে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতো না, কোরআন তেলাওয়াত করতো না। এই জন্য যারা আপনারা কোরআন মাজিদ পড়তে জানেন তারা পড়বেন, অবশ্যই জরুরি। আর যদি পড়তে না পারেন তাহলে শিখবেন, অবশ্যই জরুরি। এরপরে যে আপনি দেখলেন গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আগুনের ভিতরে জমা ধরে আছে, আবার নিচে যাচ্ছে, ওরা হচ্ছে ব্যভিচারী। আর ওই যে দেখলেন ওই যে রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত। ওই লোকটা ভিতরে পড়ে আছে মধ্যে, আর পাশ থেকে লোকটা তার মুখের উপরে পাথর মারছে, যত আর উঠার চেষ্টা করে। ও হচ্ছে সুদখোর। রক্তের নদীতে পড়ে আছে ও কে? ও হলে সুদখোর। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টা ভাগ আছে। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সব লেনদেন যা আছে সুদের সাথে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে। কিস্তি বন্ধ করে দিতে হবে। জীবনে নামে কান ধরে না করে দিতে হবে, কিস্তি নেই। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সেটাই সবচেয়ে ভালো। চকলেট বিক্রি করে খাবো, সেটাই সবচেয়ে ভালো। তারপরে যা আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন ওটা জনগণের ছোট ছোট বাচ্চা। ওই যে একটা লোক দেখলেন যে আগুনকে উত্তেজিত করছে লোহার লাঠি দিয়ে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। প্রথম ঘরে যে ঢুকলেন এটা হলো সাধারণ মুসলমানের জান্নাত। এখন যে বের হলেন এটা হলো শহীদদের ঘর। আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। আপনি মাথাটা একটু উপর দিকে করেন তো। করলাম। কি দেখলেন? সুন্দর টকটকে ঝকঝকে ঘর দেখলাম। আরে এটাই তো আপনার ঘর। তো আমি বললাম দানিয়াত খোলো মানজালি, তাহলে তোমরা দুজন ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা দুজন বলছেন না 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 না, আপনার বয়স বাকি আছে। এই যে ইস্তাকমাল তাহু আতাইতা মানজেলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, অত্র লম্বা হাদিসের সারমর্ম কথার প্রথমটা হলো এই যে মিথ্যা কথা বলবে তার মুখকে এইভাবে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, যতদিন কবরে থাকবে, যতদিন বিচার ফয়সালা না হবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টি থাকলো নসিহত। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। আড্ডা পিটা চিরদিনের জন্য বন্ধ। চিরদিনের জন্য আড্ডা পিটা বন্ধ। আর তোমার মায়ের জন্য 4টা, বলো তো কি? 1, ভুলে গেছে, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। মুখস্থ আছে জাযাকুমুল্লাহ খায়ের। আর ভিতরের অনেকগুলো কথা আছে, বেশি যদি মনে না থাকে তাহলে 3টা ফিরিয়ে ধরি। 1, আল্লাহ নবী বলছেন তর্ক করিও না, আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব, মনে থাকবে না? 2, মিথ্যা কথা বলো না, জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, চাল চলন ভালো করো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে তিনি বললেন 3টে জিনিস থাকলে জান্নাত পাওয়া যাবে। 1, সত্য কথা। 2, আল্লাহকে গোপনে ভয় করা। তার মানে আর মোবাইলে তুমি কোনোদিন ল্যাংটা মেয়ে দেখবা না। চিরদিনের জন্য তোমার মোবাইল বন্ধ। ছোট মোবাইল ব্যবহার করবে। ছোট মোবাইল তো এখানে নাই। ছোট মোবাইল ব্যবহার করবে। মোবাইলের আর একটা নাম হলো জেনা। মোবাইলের আর একটা নাম হলো জাদু। জেনা কি করে আব্দুর রাজাক সাহেব? আইনে না তাজনা জেনা হওয়া নাজর। 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ও লোজনান জেনা হল ইস্তেমাও।
দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালের জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানে নিতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম সাবধান, মোবাইল ব্যবহার করো না। তারপরে তিনটে জিনিস থাকলো, তার একটা হলো কেউ যদি রাতে সূরা মুলক পড়ে, রাতে বিছানায় শোয়ার সময়, তাহলে তার কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এই পর্যন্ত কথা বলে এই প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা যার যতটুকু সম্ভব দান করে, বিশেষভাবে বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, তাওজিহুল কোরআন তাফসির, আর আমার সলাতের উপরে বই, আর আজ যেসব কথা বলছিলাম এগুলো উপদেশ বইয়ে আছে। সাথে সাথে যেটা ভুলে যাবেন না, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা। কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ভুলে যাবেন না। আছে 12 জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়। আমার দিনী ভাই বোনকে সবাকেই, যারা আমার দিনী বোন, তাদেরকে বলছি আপনারা বই নেবেন। আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয় মর্যাদা চাই। আদর্শ পরিবার, আদর্শ নারী, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সাথে সাথে সলাতের বই, দোয়ার বই যাতে আছে 24টা স্থান, কোথা কোথায় হাত তুলে দোয়া করতে হবে, যাতে আছে 32টা সহিহ হাদিস হাত তুলে দোয়া করার। কোথায় বইগুলি আছে এখন? আমার হাতের ডান দিকে আছে, কেউ ছেড়ে যাবেন না। অন্তত মাসিক আল ইতেসাম পত্রিকা 30 টাকা যেন আপনার কাছে বড় না হয়। আমার মনে বড় সাধ, এই মাসিক আল ইতেসাম পত্রিকা দিই মানুষের আকীদা আদর্শ পরিবর্তন করব ইনশাআল্লাহ। সারা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিক আল ইতেসাম পত্রিকা পড়া উচিত। কয়েকটা জিজ্ঞাসা, আমি আপনাদের জিজ্ঞাসার উত্তরগুলো দিই, পত্রিকাগুলি সংগ্রহ করুন। শায়েখ, ভিক্ষা বা কালেকশন করে মাহফিল করা যাবে কি না? না করাই ভালো, করতে হবে না। আপোষে টাকা পয়সা উঠিয়ে মাহফিল করতে হবে। শায়েখ, কেউ যদি ব্যাংক থেকে পাওয়া মুনাফার টাকা মাদ্রাসা মসজিদে দান করে, সেটা কি নেওয়া যাবে? জেনে শুনে সুদ নেবেন না, জানেন না তলিয়ে দেখবেন না, নিয়ে নেন, কাজে লাগান, তার নেকি হবে না, আপনার নেকি হবে। মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ তথা পড়তে পারবে কি? এই একটা জিজ্ঞাসা করা হয়েছিল কবে মনে হয়। জি, মনে রাখবেন একটা কথা, যারা মিডিয়ায় কাজ করছেন তাদেরকে বলে রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজ সফরে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তাহলে কি তুমি ঋতুবতী? তখন আয়েশা বললেন, জি হ্যাঁ। আল্লাহর নবী বললেন, তফ ব্যতীত হাজিরা যা করে তাই করো। তা হাজিরা কোরআন তেলাওয়াত করে না? তফ ব্যতীত হাজিরা যা করে তাই করো। ইসনাই মা ইসনাউল হাজ্জ, হাজিরা যা করে তাই করো, শুধু তফ করো না। 1 2, যখন আল্লাহর নবী বললেন যে মহিলারা জাহান্নামে যাবে, তো দুইটা কারণ, একটা তাদের বুদ্ধি কম, একটা তাদের দিন কম। তো মহিলারা জানতে চাইলো যে দিন কিভাবে কম, তখন আল্লাহ রাসূল বললেন, আলাইসা জাহাজাত লাম তুসাম লাম তুসাল্লি, যখন ঋতুবতী হয় তখন কি তারা সালাত আদায় করে? তখন কি তারা সিয়াম পালন করে? না। এটাই তো হচ্ছে তাদের দিন ধর্ম কম। বুখারী মুসলিম। তাতে শুধু বললেন নামাজের কথা, আর তাতে শুধু বললেন রোজার কথা। ঋতু অবস্থায় সিয়াম থাকতে পাবে না, ঋতু অবস্থায় সালাত আদায় করতে পাবে না, ঋতু অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সালাত ব্যতীত তওয়াব ব্যতীত সব কিছু করো, অতএব তারা কোরআন তেলাওয়াত করবে, এ কথাই ঠিক। সিগারেট খাওয়া নাকি মাকরু, তাহলে কি সিগারেট
খাইলে নামাজ কবুল হবে? মাকরু মানে তো খারাপ, মাকরু মানে হারাম, ও তো হারাম খাদ্য, ইবাদত কবুল হবে না। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার, দুরূদে ইব্রাহিম, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ বলে মাটি দিবে, মিনা খালাকনাকুম বাতিল, বিদাত। শেখ আপনি এক বক্তব্যে বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকায় তৈরি। হ্যাঁ, তো ঠিকই বলেছি তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা কাবা ঘর তৈরি করেছেন, তারা কি মুসলমান ছিল? তারা ছিল পৌত্তলিক মূর্তি পূজক। কাবা ঘরে 360টা মূর্তি ছিল। তাহলে অমুসলিমেরাই কাবা ঘর তৈরি করেছে, এ কথাই ঠিক। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে? হিন্দুর টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে? কচ্ছপ, কুচে মাছ, কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবে। যে ব্যক্তি পীরের মুরিদ এবং নেশাদার দ্রব্য পান করে তার পিছনে সলাত হবে কি? আপনার হবে, তার হবে না। আপনার সলাত হবে, তার হবে না। বাংলা অনুবাদ সহ কোন কোরআন শরীফটা ভালো? দেখেন কোনটা ভালো। ছেলে নামাজ না পড়লে তার রোজগারের টাকা খাওয়া যাবে কি না? রোজগারের টাকা খাওয়া যাবে, তবে নামাজ তাকে পড়তে হবে বাধ্য। যদি আপনার ছেলে হয়, আপনি মা বাপ তাকে পিটাবেন, পিটিয়ে পড়াতে হবে। মেয়ে নামাজ না পড়লে তার হাতের খাওয়া যাবে? যাবে। মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আপনি মা, কেমন মা, কি বলেন আপনি? শায়েখ আমাদের গ্রাম মহল্লা কবর জিয়ারত বা কবর পাকা করা কি ঠিক? কবর পাকা করা হারাম, ভেঙে দিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে যত কবর আছে পাকা করা সব ভেঙে দিতে হবে, গুঁড়ে দিতে হবে একবারে। হারাম, আল্লাহ নবী নিষেধ করেছে। শায়েখ আমি যখন সালাত আদায় করি তখন শুধু দুনিয়াবি কথা মনে পড়ে। পড়ুক, খালি তুমি বলবা নাউজুবিল্লাহ মিন জালিক, আর বাম দিকে একটু থুথু দিবেন, থু থু, নাউজুবিল্লাহ মিন জালিক, তারপর কমে যাবে। আমার বিবাহ হয়েছে দীর্ঘ 10 বছর আগে, কিন্তু বিবাহ করেছি একা। আমার পিতাও জানেন না তোমার বিবাহ হয়নি। সেদিন থেকে যা হচ্ছে তা জেনা, যত সন্তান হয়েছে তা অবৈধ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। অবৈধ, সাথে সাথে তোমাকে এখন আবার বিবাহ পড়াতে হবে তোমার বাপকে দিয়ে। তোমার বাপ যদি না থাকে তাহলে তোমার চাচা, তোমার চাচা যদি না থাকলে তাহলে তোমার নিজ ভাই, নিজ ভাইকে দিয়ে দুজন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতে হবে। তাছাড়া তোমার সন্তানাদি সব হারাম হবে আর ফলাফল জাহান্নাম হবে। শায়েখ আমি দলবদ্ধভাবে মোনাজাত করি না, বিদায় অনেকে আমাকে ইহুদির দালাল বলে। আচ্ছা, তোমাকে যে ইহুদির দালাল বলছে, তো তুমি যদি ইহুদির দালাল না হও তাহলে সেই যে ইহুদির দালাল, এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, ওর মাথায় গোবর আছে যে বলে তোমাকে, ও শয়তান, ওই হলো শয়তান। ও বুঝে ওর মাথায় গোবর আছে, ও কি করে বলতে পারে আর একজনকে দালাল? তুমি জানো হাদিস বুখারী মুসলিম, কেউ যদি কাউকে বলে যে ইহুদিদের দালাল, কিন্তু আসলে দালাল নয়, তাহলে যে বলেছে সেই দালাল। এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোথাকার? বুখারী মুসলিম। হস্তমৈথুন করা যাবে কি? হারাম, জেনা। খুব সাবধান, এটা হলো গোপন পাপ। আমার উম্মতের উপরে আমি গোপন পাপের ভয় করি। আল্লাহ নবী বললেন সেটা হলো এইটা, সেটাই হলো গোপনে ল্যাংটামি, মোবাইলে দেখা। খুব সাবধান। খুব নিকট আত্মীয় কিন্তু হারাম উপার্জন, তাদের বাড়িতে গেলে না খেয়ে আসলে চেষ্টা করবেন না খাওয়ার। হারাম উপার্জন করে যার, তার বাড়িতে খেতে হবে। একজন বলছে
ওই যে জামায়াতে সলাত আদায় করে, যখন জামাত শেষ হয়ে যায়, মানে বাকিরা যারা সলাত আদায় করে, একজন বলছে যে তাদের যতক্ষণ চলবে অতক্ষণ নাকি ওদের সাথে পরপর এরকম সলাত আদায় করা যাবে। ভুল বলছে। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামের আমরা কিছু যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করি, এক নবীর সুন্নত দাড়ি রাখতে চাই, কিন্তু গ্রামের কিছু লোক দাড়ি রাখার কারণে 28 জনের নামের তালিকা থানায় জমা দিয়েছে। এখন আমাদের করণীয় কি? দেখ না, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার পথ সহজ করে দেবে। কত থানায় নাম জমা দেওয়া হলো? হুজুর এগুলো হয়েছে, এগুলো হয়ে গেছে। এটা ওস্তাজি, ভুল তেলাওয়াত করলে তার পিছনে সলাত হবে? হবে। জিন ছাড়ানোর জন্য বাড়ির চারপাশে লোহা পুঁতে দেওয়া যাবে? যাবে না, কাবিরা গুনাহ। যে ঘরে ভয় পাচ্ছে ওই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে প্রায় দিনই জোরে, রাতে এশার সলাতের পরে, তাহলে জিন চলে যাবে। সুদযুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এসকেএস ব্যাংক, এই চাকরি করা যাবে কি? জি না, এগুলো সত্য, জানেন কাবিরা গুনাহ এগুলো, ওই রুজি হারাম। বর্তমান সমাজে বহুল প্রচলিত জমি বন্ধক প্রথা, জমি বন্ধক না জায়েজ, হারাম। সুদ, জমি লিজ জায়েজ, লিজ খেয়ে শেষ। লিজ বুঝেন না? হুজুর যাকে চাপানগঞ্জের ভাষাতে বলে ঠিক আছে, খাই খালাসি, খেয়ে শেষ। হুজুর শায়েখ, সহশিক্ষা ইসলামের কতটুকু জায়েজ? একটুকু জায়েজ নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।